সকালবেলার শুভেচ্ছা। অনেক ঠান্ডা আজকে। তো এখন বাজে হচ্ছে সকাল 7:30টার মতো। রান্না করে আসছি, সকালবেলার খাবার বানাবো। কি বানাবো আজকে চলুন একটু দেখাই। এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা ধনিয়া পাতা কেটে রাখছি। সার বাবা যাবে একটু গ্রামের বাড়িতে। আজকে অবশ্য মা বাবা আসবে, তার জন্য যাবে না, অন্য কাজে যাবে আর কি। আজকে সার আসবে, আমার ভাই আসবে, তো ওদের ঘোরাফেরা সেরে এনে একটা কড়াই বসাইছি। তো সারা বাবা যাবে, সারার বাবা আর একটা কাজে। তো সকাল সকালে 8টার দিকে বেরিয়ে যাবে, 7:30 বাজে এখন। তো আমি ভাবতেছি সকালের জন্য কিছু করে খাবার দিতে পারলে ভালো হয়, একটু আগে উঠতে পারলে আরো ভালো হইতো। তো যাই হোক, তো এখন করবো হচ্ছে ভাত ভাজি। কালকের ভাত রয়েছে অনেকগুলো, সেগুলো ভাজি করবো। এখানে একটা কড়াই বসিয়ে দিছি। তারপর এখানে আমি যেটা করব, এখানে দিব হচ্ছে তেল। ভাত ভাজাতে কিন্তু ভালোই তেল লাগে, ভাত ভাজি খাওয়া তেল খাওয়া একই কথা। তারপর আমি যেটা করব, এখানে আমার লাগবে হচ্ছে শুকনা মরিচ। যেহেতু আমরা 2জন মানুষ, আমি 3টা শুকনো মরিচ দেবো, বেশি দেবো না। বেশি দেওয়া হলে সেটা থেকে যায়। শুকনো মরিচ দিয়ে দিলাম 3টা। এই রান্নাটা খুবই সোজা, সকালের জন্য বেস্ট আইটেম। অবশ্য গতকালকে রাত্রে আমি একটু ভাত বেশি করে নিয়ে রাখছিলাম, যাতে আজকে সকালবেলা তাড়াহুড়া করে একটা খাবার বানাইতে পারি, যাতে সার বাবা খেয়ে যেতে পারে। এই হচ্ছে ব্যাপার। তো এই যে আমার শুকনো মরিচটাকে হালকা করে কালো করে ভেজে নিব। সকালবেলা দেখে মনে হচ্ছে, আবহাওয়া দেখে মনে হচ্ছে আজকে রোদ উঠবো। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন দেবো পেঁয়াজ কুচি। এইবার হচ্ছে পেঁয়াজ কুচিটা সুন্দর করে ভাজবো। দেখেন আমার পেঁয়াজ কুচিটা কিন্তু হালকা করে ভাজা হয়েছে। এখন যেটা করব, আগের দিনে যে ভাত আছে, ওই ভাতের দলাটা হাত দিয়ে একটু ভেঙে দিবেন, দিতে দিতে পুড়িয়ে যাব। মানে দলা ভেঙে দিলে সুন্দর হয়, ঝরঝরে হয়। আগের দিনে একটু বেশি করে ভাত রান্না করে রাখবেন। এটাকে বলতে পারেন ফাঁকিবাজি নাস্তা। সকালবেলার ফাঁকিবাজি নাস্তা হলো এটা। ছোটবেলায় অনেক খাইছি, সত্যি কথা বলতে অনেক খাইছি ছোটবেলায়। মা যখন স্কুলে পড়তাম, তখন মা সকালবেলায় এরকম করে তাড়াহুড়া করে এটা করে দিত। সকালবেলায় সময় থাকতো না বেশি, স্কুল দূরে থাকতো, তাড়াতাড়ি সকালবেলা ওইটা যাইতে হইতো, তখন মা এটা করতো। সত্যি খাবার দাবার আমাদের জীবনে অনেক কিছু মনে করে দেয়, তাই না? এখানে একটু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লবণ পরিমাণ মতো। এটা কিন্তু দিতে হবে। হলুদ হলুদ একটা ভাতের কালার আসে না, এটা দেখতে ভালো লাগে। এটার সাথে ডিম অ্যাড করা যায়, আবার ডিম ছাড়াও খাওয়া যায়। দেখে রাখছি কি করি, ডিম দিব কি দিব না। এই যে দেখেন, হলুদ মরিচ দিয়ে কারণে একটু হলুদ হয়ে যাবো ভাতটা। তো এখন যেটা করব, আমি হচ্ছে ভাত ভাজির মধ্যে ডিম মেশাবো। যারা ভাত ভাজি করেন ডিম দিয়ে, তারা হয়তো জানেন যে আগে যদি ডিমটা দেই, তাহলে কি হয়, ডিমটা ভাতের সাথে ভাজতে ভাজতে হয়ে যায়, শক্ত হয়ে যায়। তার জন্য আমি পরে দিব, যাতে শক্ত না হয়।
এখানে যে ডিম দিয়ে দিলাম, একটু লবণ দিব। হালকা একটু লবণ দিব। একটু ভাঙা ভাঙা দেবো, বাবা কড়াইতে লেগে দেখো। লেগে ধরলে আর কি করা বলে, হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। আমার কড়া করে ডিম ভাজি ভালো লাগে না। এই যে হয়ে গেছে সহজ রেসিপি। এখন এটা এখানে দিয়ে দেবো। আলাদা করে ডিম ভাজি খাওয়ারছে, এইভাবে ডিম ভাজি খাইলে মানে ভাতের সাথে দিয়ে খেলে বেশি ভালো লাগে। তাই ভাবলাম যে এখানে দিয়ে দিই, ভেজাল করবো না। তো ভাত ভাজি আমার প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছে। শেষ পর্যায়ে বলতে শেষই। এভাবে সকালের খাবার খেয়ে দিবেন, ভাত ভাজির সাথে এরকম ডিম মিশিয়ে। যেহেতু পেঁয়াজ কুচি আমি ভাত ভাজার সময় দিয়েছি, এর জন্য পেঁয়াজ কুচি আর আলাদা করে ডিমের মধ্যে দিলাম না। তবে এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে দিতে পারেন। যত বেশি উপকরণ ব্যবহার করবেন তত খাবারটা মজা হবে, বেশি মানে টেস্ট হবে। সব শেষের উপকরণ ধনিয়া পাতা আমার বেশি করে দিলে ভালো লাগে, তাই একটু দিয়ে দিলাম বেশি বেশি। ধনিয়া পাতার গন্ধ, ঠান্ডা তো সকালবেলা ঠান্ডা জল হাত দিলে পরে অটোমেটিকলি কাশি এসে পড়ে। অনেক ছোটোবেলা থেকে অনেক প্রিয় একটা খাবার ভাত ভাজা, প্রচণ্ড খাইতাম আগে। স্কুলে যখন যাইতাম মা সকালবেলা উঠে করে দিত, আর সকালবেলা হচ্ছে বেগুন সিদ্ধ, শুকনো মরিচ দিয়ে আলু সিদ্ধ ভাত। ও খুব মিস করি ওই খাবারগুলোকে। বেগুন সিদ্ধ আলু সিদ্ধ এত মজা লাগতো তখন এই সিজনটাতে। সকাল ভোরবেলা ওইটা মা রান্না করতো, নতুন গাছের নতুন বেগুন দিয়ে শুকনো মরিচ পুড়ে ভর্তা মাখতো, এত ভালো লাগতো খাইতে। আর তার সাথে এই যে এটা শীতের দিনের ভাত ভাজি। তো কমপ্লিট। ভাত ভাজি তো হয়ে গেল, ঈশানরা আমি খাবো। আর যেটুকু বেশি হবে ওইটুকু পরে খাওয়া যাবে। ঘটনা হয়েছে সারা আজকে গ্রামের বাড়ি যাবে, আগে বলছি তো, তার জন্য তাড়াহুড়ো করে রান্না করছিলাম। তো সে বললো খাবে না, তার জন্য এখন এগুলো খাইতে হবে একটু দুপুরবেলায়। এখন খেয়েও কড়াইতে লেগে ধরছে। কড়াইতে ভালো করে মাজা, বেশি স্টিলের দিয়ে মাজা হলে পরে লেগে ধরে।